আসসালামু আলাইকুম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট কি ভাই? অনেকে জানতে চাচ্ছিলেন, আমিও অপেক্ষা করছিলাম, কারণ একটা আলোচনা নেগোসিয়েশন হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আলাস্কার সেই বৈঠকে, যেখানে আমরা দেখেছি যে আলোচনাটা অসমাপ্ত ছিল, যে পুতিন কাকু সেখান থেকে কোনো ফাইনাল সিদ্ধান্ত দেন নাই। এবার রাশিয়া আসার পরে তিনি ফাইনাল সিদ্ধান্ত জানিয়েছেন। ইউক্রেনকে 3টি শর্ত দিয়েছে জেলিকে। এই 3টা শর্ত মেনে নিলে রাশিয়া তার সেনাবাহিনী প্যাকেজ করে একদম সোজা রাশিয়া নিয়ে আসবে। 3টা শর্ত যদি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি মাইনা নেয়। এখন প্রশ্ন হচ্ছে, জেলি যদি মানতেও চায় মনে মনে, পশ্চিমারা তাকে কি মানতে দিবে? আসুন দেখি 3টা শর্ত কি কি। ইউক্রেনে রাশিয়া তার অভিযান বন্ধ করবে, তবে 3টি শর্ত ইউক্রেনকে পালন করতে হবে। শর্তগুলোর প্রথমে আছে ইউক্রেনকে পুরা দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে। পুরো দনবাস হচ্ছে ইউক্রেনের, আমাদের যেমন ঢাকা, চট্টগ্রাম বৃহত্তর বিভাগগুলো, রাজশাহী, এরকম টাইপের একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক জোন, যেটা রাশিয়ার জন্য খুবই কাজে দিবে। তো সেই দনবাস অঞ্চলকেই ছেড়ে দিতে হবে রাশিয়ার হাতে। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো, যেই জায়গা থেকে এই যুদ্ধের সূত্রপাত, যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে, আগামীতে কখনোই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। এটা আরো একটা চ্যালেঞ্জিং। দেখেন, পুতিন প্রথমটা যেটা গেছে এটা সোজা, দ্বিতীয়টা আসলেই কঠিন। আর এখানে আবার পশ্চিমাদের স্বার্থ আছে, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে ইউক্রেনের কি হবে। কিন্তু পশ্চিমাদের ইস্যু আছে যে রাশিয়ার নাকের ডগায় বা এই যে দনবাস, ক্রিমিয়া, বিভিন্ন জায়গা রাশিয়া তাদের ঘাঁটি করছে, দখল করে রাখছে। এই জায়গাগুলোতে বৈশাখ ডিস্টারবেন্স করার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে ইউক্রেন। এবং কি ইউক্রেন রাশিয়ার সীমান্তটা এত কাছাকাছি, আপনারা বিভিন্ন সময় আমার নিউজে বা গণমাধ্যমে শুনছেন যে ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ার অভ্যন্তরণা সোজা রাজধানী মস্কোতেও কিন্তু হিট করা যায়। তো বুঝতেই পারছেন যে ইউক্রেনে যদি ন্যাটোর ঘাঁটি হয় বা ইউক্রেনকে ন্যাটোতে নেয়, তাহলে অদূর ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা পরবর্তী যে কোনো সিচুয়েশন হোক, বা রাশিয়াকে বটাইতে হইলে এই ইউক্রেনে কিন্তু ন্যাটোর ঘাঁটি লাগবে। এটা পশ্চিমাদের আপনার স্বার্থ। এখন এটা জেলির হাতে সম্ভবত এই ক্ষমতাটা নাই। এর পাশাপাশি যুদ্ধ পরবর্তী ইউক্রেনে পশ্চিমা সেনাদের মোতায়েন করা যাবে না। যে পুতিন প্রথম 2টা শর্ত মানলো, সে তার সেনাদের রিকল করলো যে ব্যাক টু প্যাভিলিয়ন, মানে রাশিয়ায় ফিরে আসো। তারা চলে আসলো হুটকুরা। পশ্চিমারা গিয়ে ধরেন বিভিন্ন দেশ থেকে সেখানে যে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে, তারা সেখানে সেনাবাহিনী পাঠাইলো, নেভি পাঠাইলো, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার এয়ারফোর্স পাঠাইলো উন্নয়নের নামে অথবা সামহাও নিরাপত্তার নামে। সেটা কিন্তু রাশিয়ার জন্য আরো ভয়ঙ্কর পরিকল্পনা হতে পারে। সেই দিকটাকে বিবেচনা করে পুতিন বলছে, আমাদের সেনাদেরকে ব্যারাকে ফিরানো হলে সেইখানে আর দ্বিতীয়বার ইউরোপিয়ান ইউনিয়নের অথবা পশ্চিমাদের কোনো মানে সেনা মোতায়েন করা যাবে না। ক্রেমলিনের একদম শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণটা, যেটা রয়টার্সের সূত্র বলছে যে আপনার সেই দিনের আলোচনা 15ই আগস্টের, এবং রাশিয়া গিয়ে পুতিন তার যে নিরাপত্তা কাউন্সিল অথবা যারা সর্বোচ্চ হায়ার অথরিটি আছে যুদ্ধ নিয়ে বা সার্বিকভাবে, তাদের সাথে আলোচনা শেষে পুতিন এই 3টি সিদ্ধান্ত দিয়েছেন। এখন জেলি মানবে কিনা, সবগুলো আবার জেলির হাতে নাই। এখানে কিন্তু একটা ইন্টারন্যাশনাল খেলা আছে। তবে রাইট নাও এটা আপাতত বলা যাচ্ছে না, তবে জেলি মানলেই চলে আসবে। তবে দেশটির প্রেসিডেন্ট যেহেতু জেলি, আপাতত এই সাইনিংটা জেলিকেই করতে হবে। আশা করছি খুব শীঘ্রই এই যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।